উনি নিজেই বলল যে পাকিস্তান পিরিয়ড থেকে আছে। উনি তো জামাত শিবিরের প্রতিনিধি। উনি কাদের বলছে? হকার হকার মেন কথা হচ্ছে গতকাল রাত্রে আমাদের এইখানে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী যারা আছে তারা মানে একটা হ্যারাসমেন্টের মধ্যে আমরা আছি। আমি 2022-23-এর শিক্ষার্থী ফিলোসফি ডিপার্টমেন্টের তেজগাঁও কলেজের। তো আমার শিক্ষাবর্ষ থেকে আমি শুরু থেকে দেখছি যে এই আশপাশ দিয়ে যতগুলো দোকানপাট একরকম তাদের মানে অরাজকতার মধ্যে না পারে কেউ ক্যাম্পাসে আসতে বা একটা যে ক্যাম্পাসে একটা সুশৃঙ্খলা বোধ আছে বা শৃঙ্খলা আছে এই জিনিসগুলো দেখতে পারেন। আপনারা দেখবেন যে আজকে যারা আসছে এরা মেবি হয়তো জামাত শিবিরের কর্মী হবে। আমাদের ক্যাম্পাসে বলছে ওনারা চাঁদা উঠায়। আমার কথা হলো ভাই চাঁদা যদি উঠায় তাহলে ওই পাশের যে দোকানপাটগুলো আছে হকার আছে ওদের তো উঠাই দেওয়া হয়নি। উঠাই দেওয়া হয়েছে শুধু ক্যাম্পাসের যে আন্ডারে যেগুলো আছে যাওয়া আসার যে সুবিধার্থে যেগুলো বড় ভাইরা আছে ক্যাম্পাসে যারা প্রতিনিধিত্বরা আছে তারা বারবার ওয়ার্নিং দেওয়ার পরে গত রাত্রে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। তারপরে ওই যে আবদুল্লা ভাই আসছে শিবিরের হয়তো উনি মানে কালকে রাত্রে 2বার শটডাউন দিছে এই কর্মীদের নিয়ে। আবার আসছে হচ্ছে আবার একটা প্রোগ্রাম করার জন্য একটা মানে মনস্তাত্ত্বিক সমস্যার সৃষ্টি করার জন্য ক্যাম্পাসের ভেতরে আসছে। তো ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা যখন প্রশ্ন করছে যে আপনারা চাঁদাটা দেন কার কাছে, তিনি কিন্তু কোনো উত্তর দিতে পারেনি। যে দোকানপাটরা বলতেছে তাহলে দোকানপাটরা আসুক, তার দোকানদাররা কারা কোথায় তার কার কাছে চাঁদা দেয় যখন বলছে তখন কিন্তু দোকানদাররা অনেকে বলছে যে আমরা চাঁদা দেই না। তো উনি চাঁদা দেবাস কোথায় পাইলো? উনি যে যার কাছে চাঁদা দিবে সে চাঁদা তার ব্যক্তির নাম বলুক, তারপরে কলেজ প্রশাসনের কাছে একটা লিখিত অভিযোগ দিক যে আপনার হচ্ছে কলেজের প্রশাসন থেকে তারা চাঁদা নিচ্ছে, আমাদের দোকানপাট বসে দিচ্ছে। প্রিন্সিপাল ম্যাম আমরা দেখছি এর আগে হচ্ছে অনেকবার ওয়ার্নিং দিছে, মাইকিং করছে যে এখানে কলেজের আশপাশে কোনো দোকানপাট বসবে না, হকার বসবে না, তার বাইরে বসুক। এখন এইখানে 5-7 জন কর্মচারীর জন্য যদি সারাক্ষণ এইখানে সমস্যা হয়, একটা কলেজের সমস্যা হয়, তাহলে তো এটা একটা কেমন দেখা যায়? একটা ক্যাম্পাসের তো একটা সৌন্দর্য আছে। এটা তো বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান যে ঢাকার বুকে যদি 5টা কলেজ থাকে তার মধ্যে একটা কলেজ ধরা হয় তেজগাঁও কলেজকে। তো এইখান থেকে শুধু যে ঢাকার স্টুডেন্টরা পড়ে তা কিন্তু না, পুরো বাংলাদেশ থেকেই, যেমন আমি আসছি নাটোর থেকে, আমার মতো অনেকেই আসছে যে বাংলাদেশে আনাচে কানাচে থেকে এখানে একটা শিক্ষার গুণগত মান ভালোর জন্যই তো আসছে। এখন যদি নিরাপত্তা ক্যাম্পাস বজায় না থাকে তাহলে তো এখানে শিক্ষার্থীরা আসবে না। আসবে? আপনি আসছেন দেখলাম যে আপনিও হুন্ডা নিয়ে এখানে বসে আছেন বা একটা করার জন্য। দেখেন প্রত্যেকটা লোকের জিগান বা ফুটপাথ দিয়ে যারা যাওয়া আসা করতেছে প্রত্যেকটা ব্যক্তি বলবে যে না এখন মনে হচ্ছে একটা ক্যাম্পাস, তেজগাঁও কলেজে একটা ক্যাম্পাস। তো উনি কি জন্য আসছে, কোন উদ্দেশ্যে আসছে, কি রাজনৈতিক ফায়দা নিতে আসছে এটা উনি ভালো জানেন। যখন সাধারণ শিক্ষার্থীরা প্রশ্ন করছে যে আপনি কেন আসছেন এখানে, আপনি তো কলেজের এখানে কোনো ছাত্র না বা কলেজের কোনো প্রতিনিধিত্ব না, তাহলে কেন আসছেন, উনি কিন্তু সঠিক জবাব দিতে পারে নাই। আমরা সেই কথা কিন্তু যখন ধরলাম তখন উনি মুখটা চুপসে গেছে। যেমন মানুষের ভিতরে একটা অপরাধবোধ কাজ করলে সে কিন্তু কথা বলতে পারে না, তখন দেখা যাচ্ছে বড় ভাইরা আসে ওটা কিন্তু সাইড করে দিয়েছে। এই হচ্ছে আজকের যে সমস্যাগুলো আপনারা তো নিশ্চয়ই দেখলেন যে ওনার কথার সাথে যে দেখলেন যে কলেজের পরিবেশের সাথে অনেকটা মিল যায় কিনা। আসলে এরা হচ্ছে গুপ্ত সংগঠন, এরা চায় বাংলাদেশের অস্তিত্বকে একটা অন্যরকম পর্যায়ে নিয়ে যাইতে, ছোটখাটো একটা বিষয় নিয়ে। দেখেন এইখানে সাধারণ পাকিস্তানের উদাহরণ এখানে দিতেছে পাকিস্তান পিরিয়ড থেকে। আরে ভাই পাকিস্তান তো তোরাই তো ছিলি পাকিস্তানের পক্ষে, তোরাই তো আর সবসময় অরাজকতার সৃষ্টি করছিস। এখন যদি এখানে জিগান দেখেন আপনারা তো দেখলেন উনি নিজেই বলল যে পাকিস্তান পিরিয়ড থেকে আছে। উনি তো জামাত শিবিরের প্রতিনিধি। উনি কাদের বলছে? হকারদের বলছে যে পাকিস্তান পিরিয়ড থেকে এখান থেকে আসে, এখানে কাজ করে। এখন পাকিস্তান, আমার কথা হচ্ছে 20 বছর আগে কিভাবে বাংলাদেশ চলছে, শেখ হাসিনার আমলে কিভাবে বাংলাদেশ চলছে আর এখন কিভাবে বাংলাদেশ চলবে, এটা অনেক ডিফারেন্স আছে না? আমরা কি চাইবো যে সবসময় এরকম একটা অরাজকতার মধ্যে থাকতে? আপনি বলেন। আমরা চাচ্ছি যে কলেজের আশপাশে মানে আমাদের কলেজের ক্যাম্পাসের সামনে যে কোনো হকার বসবে না, ওরা সাইডে বসুক। এখানে তো 5-10 জন ব্যক্তি আছে। আমরা তো এখানে ছিলাম, আপনিও ছিলেন। ওইখানে কিন্তু চাঁদার ব্যক্তির কিন্তু কোনো ব্যক্তিকে দেখাই দিতে পারে না যিনি চাঁদা দিছে। এখন আমি যদি বলি যে ভাই আপনি আমার কাছ থেকে 5,000 টাকা নেওয়া হচ্ছে আমার ফটোশুট করতেছেন, এটা কি মানুষ বিশ্বাস করবে বা আপনি কি মেনে নেবেন বলেন? ধন্যবাদ। আমরা অনেক কিছু বলি, চামড়ার মুখ দিয়ে আমরা অনেক কিছু বলি না, এইখান থেকে যা খুশি তাই করবো, ডোনাল্ড ট্রাম্প আমরা গালাগালি করি। আপনার কোনো দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।